যখন ইমাম হুসাইনের সর মোবারক আলাদা করলো, ইমাম হুসাইনের চেহারা মোবারক খোলা, একেবারে জীবিত মানুষের মতন, চোখ দিয়ে পানি পড়তেছে। ইমামে হুসাইন পরোক্ষভাবে আল্লাহর সাথে সওয়াল জবাব করতেছে, ইয়া বারি তাআলা, আপনার প্রেমে পড়ে আমি তো 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ চেয়েছিলাম, আপনার এই ইয়াজিদ বাহিনী আমাকে মাত্র 1টি রাকাতও পরিপূর্ণ করতে দিল না, 1টি সিজদা দিলাম, আরেকটি সিজদা দেওয়ার আল্লাহ আমাকে সুযোগ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমাম হুসাইন, বস, আজকের মতো এটা শেষ করলাম, আরেকটি সিজদা দেওয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে আমি সুযোগ করে দিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানে সকলে নফসি 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 করবে, সকল নবীর মঞ্চের মধ্যে আপন আপন স্থানে নবীরা বসা থাকবে। আমার নবীর মাকামে মাহমুদে আমার নবী বসবেন না, আমার নবী হাত মুবারক দিয়ে বসে থাকবেন। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ইমামে হুসাইনকে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হবে, ও আমার ইমাম হুসাইন, তুমি করবলার প্রান্তরে 61 হিজরির মধ্যে আমি আল্লাহকে আরেকটা সিজদা দেওয়ার জন্য চাইছিলাম। আমি আল্লাহ তোমার সাথে ওয়াদাবদ্ধ করেছিলাম আরেকটি সিজদা দেওয়ার জন্য। এই আরেকটি সিজদা আজকে কিয়ামতের ময়দানে দাও। সুবহানাল্লাহ। এই কিয়ামতের ময়দানে সকলের সামনে একটি সিজদা দেবে। এই সিজদার মধ্যে আমরা সকলে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, কিন্তু ওই সময় সিজদার তাসবিহ হবে আফউন আফউন আফউন, হে আল্লাহ আমার নানা জানের সকল উম্মতকে আজকে মাফ করে দেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই বলে এই সিজদার ভিতরে আল্লাহর কাছ থেকে সকল উম্মতের মাফ করে